নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি ঘোষাল নামা। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। জয়ন্তদা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে, আমরা দেখছি যে বিহারে এসআইআর চলছে, আর এই এসআইআর এর ঢেউ কিন্তু গোটা দেশ জুড়ে পড়েছে। বিরোধীরা তারা সংসদ অচল করে দিচ্ছে এবং এই এসআইআর এর ঢেউ বিহারে তো পড়ছেই। একদিকে ভোটার লিস্টে নাম তোলা নিয়ে হুড়োহুড়ি নানান রকম বিষয় ঘটছে, পাশাপাশি সেখানকার যারা বিরোধী রাজনৈতিক নেতা নেত্রী আরজেডি যিনি রয়েছেন তেজস্বী যাদব, যিনি এই মুহূর্তে বিধানসভার বিহার বিধানসভা বিরোধী দলনেতা, তিনি কার্যত বলছেন যে এই যে অবস্থা তাতে কিন্তু ভোট বয়কটের পথে তারা হাঁটতে পারে। যদিও বিজেপিকে কটাক্ষ করছে, কিন্তু তিনি বলছেন শরিকদের সঙ্গে কথা বলে তারা এটা ঠিক করবেন যে তারা আদৌ ভোটে থাকবেন কি থাকবেন না। আসলে আমার যেটা মনে হচ্ছে যে এটা তেজস্বী যাদবও কিন্তু একটা চাপ সৃষ্টির কৌশল রাজনীতি তিনি করছেন। মানে নির্বাচন বয়কট করার মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত এটা তেজস্বী যাদব নেবেন কি নেবেন না সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ইস্যুটাতে শাসক দলকে চাপের মধ্যে ফেলে দেওয়ার জন্য এটা একটা মোক্ষম চাল তেজস্বী যাদবের। তার কারণ তেজস্বী যাদবদের একটা জিনিস তো মানতে হবে যে বিহারে জাতপাতের ভিত্তিতে রাজনীতিটা হয় এবং সেখানে যাদব ভোট সবসময় কিন্তু কনসলিডেটেড উইথ লালু এবং এখন তেজস্বী। এই ভোট ব্যাংকটা আমি দেখেছি, মানে নীতিশ মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, নীতিশের তো নিজস্ব ভোট ব্যাংক খুব কম, কুর্মী ভোট ব্যাংক খুবই কম। হয় তিনি বিজেপির ভোট ব্যাংক নিয়ে অথবা লালুর ভোট ব্যাংক নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার নিজের একটা পার্সোনাল প্রো ডেভেলপমেন্ট ইমেজ তৈরি করেছিলেন। এখন দেখেছি আমি যে নীতিশ কুমার জিতে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, পার্সেন্টেজ অফ ভোট কিন্তু এনডিএ, নীতিশ কুমার তো ছেড়েই দিলাম, বিজেপির থেকেও বেশি লালুর হাতে পার্সেন্টেজ অফ ভোট আছে। তাহলে এখন এই পরিস্থিতিতে লালুর যে ভোট ব্যাংক বা যাদব ভোট ব্যাংক, যাদব প্লাস মুসলিম, আমরা বলতাম মাই এম প্লাস ওয়াই, এই যে ভোট ব্যাংকটা সেটা তো আছে। সেই ভোট ব্যাংকটা এখন কি চাইছে তেজস্বী, চাইছে এই ইস্যুটাতে এখন পাখির চোখের মতো বিহার দেখছে তেজস্বী। এবং যদি এক্সপ্যানশন অফ ভোট ব্যাংক করা যায়, কেননা এটাতে তো বহু লোক বাদ যাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, তাহলে এটাতে তো লাভ তেজস্বীর হবে যে যদি ভোটের আগে মানে আমাদের এমন একটা পরিস্থিতিতে যে ভোট বয়কটে যেতে হচ্ছে, আমাদেরকে ভিকটিম করা হচ্ছে, মানে এটাতে একটা গেল রব তুলে দেওয়া। কেননা মাস রেজিগনেশন, মাস বয়কট এগুলো গণতন্ত্রের পুরনো অস্ত্র। বোফোর্সের সময় সমস্ত এমপিরা সমবেতভাবে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছে। এখন অন্যান্য সমস্ত ইন্ডিয়া জোট তারা যদি এখন সমবেতভাবে বলে যে আমরা ভোট বয়কটে যাব, মানে এটা একটা ইম্পেটাস তৈরি হয়। তো এটা আমি বলছি না যে তেজস্বী এটা করবে, আমার এখনো মনে হয় ভোটে ওরা যাবে, কিন্তু বিহারে ভোটে গেলেও তার আগে এনডিএকে চাপের মুখে ফেলা, বিশেষ করে এরপরে তো সংসদে তো আরো চাপের মধ্যে পড়ছে না এটা এই স্টেটমেন্টের পর। সুতরাং এটার মধ্যে একটা কৌশল আছে, কিন্তু কোনো সন্দেহ নেই এটা বিরোধীদের, তেজস্বী শুধু নয়, ওভারঅল বিরোধীদের একটা রাজনৈতিক ডিভিডেন্ড দিচ্ছে। এখন দেখার যে আগামী দিনে এটাকে কোথায় বিজেপি কিভাবে এখন মোকাবিলা করে। বিজেপি তো অলরেডি বলছে যে এটা আগেই হেরে গেছে আর কি তেজস্বী। হ্যাঁ, মানে বিজেপি তো চেষ্টা করছে যে, কেননা এবারে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনাটা যে আছে বিভিন্ন সমীক্ষা বলছে, এবং এনডিএর, কেননা নীতিশকে ধরে এনডিএ, এবং বিজেপি এতটাই কনফিডেন্ট যে বিজেপি ভাবছে যে বিজেপির মুখ্যমন্ত্রী করবে নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে। এখন তো রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান সেই মুখ্যমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখছে, অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। তার মানে একটা ওভার কনফিডেন্স কিন্তু বিজেপি শিবিরে বা এনডিএ শিবিরে আছে। কিন্তু এই যে ঘটনাটা বিজেপির সেই যে সম্ভাবনাময় পরিস্থিতিটা, যে সম্ভাব্য সাফল্য, সেটার পথে অন্তরায় হবে কিনা, সেই রাজনীতিটা কিভাবে অপোজিশন করে, কিভাবে তেজস্বী করে, দ্যাট হ্যাজ টু বি সিন। মানে এটা বিজেপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা তো সময় বলবে, আগামী দিন বলবে। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে আপনাদের এই বিষয়টা বুঝতে পারলেন। তবে এখন অনেকটা বিষয় বাকি রয়েছে। তেজস্বী ভাবছেন সবে যে ভোট বয়কটে যেতে পারেন, তিনি শরিকদের সঙ্গে আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। তবে জয়ন্তদা যেমন বললেন যে তিনি এখনো পর্যন্ত মনে করছেন যে এটা হবে না, তেজস্বীও ভোটেই যাবে, কিন্তু সেই ভোটে কতটা প্রভাব পড়বে এই এসআইআর এর, এবং এই এসআইআর
আসলে কাকে ডিভিডেন্ড দেবে বিহারে, সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন। সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।